আজ 8ই নভেম্বর। আপনি কি জানেন আজকের দিনের উদ্দেশ্য উত্তরা কি? আজকের দিনে কি হয়েছিল? আজকের দিনে 895 খ্রিস্টাব্দে জার্মান পদার্থবিদ উইলহেম রঞ্জন রশ্মি অর্থাৎ এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। আজকের দিনে 2016 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতবর্ষে পুরনো 500 ও 1000 টাকার নোট বাতিলের কথা ঘোষণা হয়েছিল। আজকের দিনে 1656 খ্রিস্টাব্দে এডমন্ড হ্যালি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতজ্ঞ এবং জ্যোতির্বিজ্ঞানী। তার নামে পরবর্তীকালে হ্যালি ধূমকেতুরই নামকরণ করা হয়, যেটি 76 বছর অন্তর অন্তর দেখা যায়। আজকের দিনে 862 খ্রিস্টাব্দে ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় সিতার ও সানাই বাদক। আজকের দিনে 1900 খ্রিস্টাব্দে প্রফুল্লচন্দ্র লাহিড়ী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি ব্যঙ্গ চিত্রশিল্পী। তিনি কাপিখাপ নামে বেশি পরিচিত ছিলেন। আজকের দিনে 1909 খ্রিস্টাব্দে বিশ্বদেব চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং দিল্লি ঘরানার একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। আজকের দিনে 1919 খ্রিস্টাব্দে পুরুষোত্তম লক্ষণ দেশপান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মারাঠি লেখক এবং কৌতুকবিদ। আজকের দিনে 1921 খ্রিস্টাব্দে সুবিনয় রায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আজকের দিনে 1927 খ্রিস্টাব্দে এল.কে. আদবানি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ এবং ভারতের 7ম উপ-প্রধানমন্ত্রী। আজকের দিনে 1674 খ্রিস্টাব্দে জন মিল্টন মারা যান। তিনি ছিলেন একজন ইংরেজ কবি। আজকের দিনে 1933 খ্রিস্টাব্দে লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী মারা যান। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় আলোকচিত্র শিল্পী। আজকের দিনে 1960 খ্রিস্টাব্দে সুব্রত মুখার্জি মারা যান। তিনি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চিফ অফ বিমান স্টাফ। আজকের দিনে 1985 খ্রিস্টাব্দে প্রভাত কুমার মুখোপাধ্যায় মারা যান। তিনি ছিলেন একজন বিখ্যাত রবীন্দ্র জীবনীকার। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিও দেখে যদি আপনি নতুন কোনো তথ্য জানতে পারেন তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে তাদের জানান ভিডিও করে দেবেন। এইরকম প্রতিদিনের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে